আসসালামু আলাইকুম। জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। কিন্তু কাজের পাশাপাশি নিজের একটু মানসিক আনন্দ, শান্তি এবং অবশ্যই বিনোদনের প্রয়োজন আছে। আর এই ছোট, ছোট প্রশান্তিগুলোই আপনাকে পরবর্তীতে কাজের নতুন উদ্দীপনা এবং নতুনভাবে কাজ তৈরি করার জন্য মনোবলকে চাঙ্গা করে থাকে। আর তাই তো আজকে আমাদের একদম ঠিক বিলের মাঝখানে কাছের কিছু ছোট ভাইকে নিয়ে চলে গেছিলাম একদম পিকনিকের মতো একটি আয়োজন তৈরি করতে। আসলে ঠিক পিকনিক না, নিজ হাতে ওদেরকে একটু রান্না করে খাওয়ানো আরকি। সবাই মিলে আমরা আমাদের বিলের ঠিক মাঝখানটায় চলে গেছি, প্রকৃতির একদম কাছাকাছি। আসলে প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটা আপনি প্রকৃতির কাছাকাছি না গেলে কখনোই এই ফিলটা উপলব্ধি করতে পারবেন না। নির্মলতাকে উপভোগ করতে চাইলে আপনাকে ঠিক প্রকৃতির কাছাকাছিই আসতে হবে। আসরের নামাজের পরে আমার কাছের ছোট ভাইগুলোকে নিয়ে আর আমাদের উপকরণের প্রত্যেকটা জিনিসগুলোকে নিয়ে একদম ঠিক বিলের মাঝখানটায় চলে গেলাম। তো ওদের কাছে শুনছিলাম কি খাবে, ওরা বললো যে খিচুড়ি এবং মুরগির গোশত ভুনা খাবে। আমি চাইছিলাম যে আসলে বিরিয়ানি বা একদম মুরগির গোশত দিয়ে খিচুড়িটা তৈরি করতে, কিন্তু ওদের যা ইচ্ছা হলো সেটাই তৈরি করব। আমি আসলে কখনো নিজ হাতে তেমন রান্না বান্না করিনি, তারপরেও আলহামদুলিল্লাহ আজকে চেষ্টা করতেছি। তো দেখা যাক কি হয়, বাকি আল্লাহ ভরসা। আমরা মুরগির গোশতটাকে হালকা করে আগে তেলে ভেজে নিচ্ছি, যেহেতু পোল্ট্রির মাংস সেজন্য আগে থেকে একটু মুরগির গোশতটাকে ভেজে তুলে রাখতেছি। রান্নার এই প্রসেসটা আগে থেকে আমি আম্মুর কাছ থেকে শুনে নিয়ে গেছিলাম যে এটা আগে থেকে ভেজে রান্না করে নাকি অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা যদি প্রথমবারের মতো ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো পেতে। আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিলের ঠিক মাঝখানের ভিউ। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের রক্ত হয়ে গেছিল, এজন্য মাঠেই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। এখন খিচুড়ি রান্নার প্রসেসটা চলছে। চাল এবং ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন এখন এটাকে হাতের সাহায্যে অনেক সুন্দর করে মাখাচ্ছিলাম। চাল, ডাল, কাঁচা পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য সকল মশলা দিয়ে হাত দিয়ে যত বেশি মাখানো হয় খিচুড়ি নাকি ততই বেশি টেস্টি হয়। আমার এই ছোট ভাইগুলো সেই কথাই বলতেছিল। সমস্ত প্রকার উপকরণ মাখিয়ে এরপরে আমরা খিচুড়িটা চড়িয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমরা একটু কয়লার আগুনে রাখছিলাম, রান্না করার পরে দমে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি হয়ে গেছে। এখন আমরা সবাই এখান থেকেই খেয়ে তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছিল। শুধুমাত্র মুরগির মাংসের একটু লবণটা নাকি বেশি হয়ে গেছিল। তো আমার কাছে তেমন লবণটা মনে হয়নি, ওদের কাছে একটু লবণটা বেশি মনে হয়েছিল। আপনারাও চাইলে এরকম মাঝে মাঝে ছোটখাটো পিকনিকের আয়োজন করতে পারেন। এরকম পিকনিকগুলো আসলে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিংটাকে খুব স্ট্রং করে তোলে আর চিন্তা চেতনা এবং মননের জগতে অবশ্যই পরিবর্তন আনে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্না খাওয়া দাওয়া মোটামুটি চলছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ এখন বাসা থেকে রওনা দিচ্ছি। দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।